কি হয়েছে বাচ্চারা? তোমাদের কি কোনো সমস্যা? কি হবে মা, তোমার এই কুৎসিত সন্তানটা আমাদের পিছুই ছাড়ছে না। ওকে আমাদের সাথে নিলে অন্য হাঁসরাও আমাদের সাথে খেলা করে না। ওকে আমাদের সাথে একদম মানায় না মা। এই যে আমার ছোট্ট ছানা, তুমি কেন তোমার ভাইদের বিরক্ত করছো? ওরা তো ঠিকই বলেছে, তুমি যেমন দেখতে কুৎসিত, তোমাকে ওদের সাথে একদম মানায় না। তুমি তোমার মতো একা একা খেলা করো। এই যে আমার ছানারা, তোমরা এসো আমার সাথে। এই কথা বলে মা হাঁসটি তার সুন্দর ছানাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কুৎসিত হাঁসটির অনেক মন খারাপ হয়। আমার সাথে সবাই এমন করে কেন? আমি দেখতে কুৎসিত হয়েছি, এতে কি আমার কোনো দোষ আছে? সুন্দর অসুন্দর এই সব তো বিধাতার হাতে। তাহলে ওরা কেন আমার সাথে এমন করে? কুৎসিত হাঁসটি কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইল এবং সে ঠিক করলো সে এই জঙ্গল ছেড়ে অনেক দূর চলে যাবে। আমাকে নিয়ে আর তোমাদের কারো কোনো কষ্ট হবে না। আমি এই জঙ্গল তোমাদের ছেড়ে অনেক দূর চলে যাব। বিদায় জঙ্গল, বিদায়। কুৎসিত দেখতে হাঁসছানাটি মনের দুঃখে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছানাটি জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে এক নতুন জঙ্গলে চলে আসে। যাক, এই জঙ্গলে আশা করি আর কেউ নাই যারা আমাকে খারাপ বলবে। এখন থেকে এই জঙ্গলে আমি একাই বাস করব। ছানাটি জানতো না যে এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর সব প্রাণীর বাস। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক বছর। কুৎসিত দেখতে হাঁসটিও এখন অনেক বড় হয়ে গেছে। বাহ, আজ আমি অনেক আনন্দিত। আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি এখন নিজে থেকে ডুব দিয়ে মাছ ধরেও খেতে পারি। হঠাৎ হাঁসটির কানে কারো যেন চেঁচানোর আওয়াজ ভেসে আসে। বাঁচাও, আমাকে বাঁচাও। আহ, আমি যে মরে গেলাম। কে আছো? আমাকে বাঁচাও। আরে, কে এমন করে চিৎকার করছে? মনে হচ্ছে তো কেউ অনেক বড় বিপদে পড়েছে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। না না, বিপদ থেকে তাকে উদ্ধার করতে হবে। এই কথা বলেই দ্রুত হাঁসটি চেঁচানোর শব্দ অনুসরণ করে চলতে থাকে। ও মা গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। এই ব্যথা আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে মরে যাচ্ছি।